সন্ধি বিচ্ছেদ শতেক শতযোগ এক শাখারি শাখাযোগারি যাচ্ছে তাই যাযোগ ইচ্ছাযোগ তাই নাদ জামাই নাদ হসন্তযোগ জামাই নরাধম নর যোগ অধম হিমালয় হিম যোগ আলয় যথার্থ যথ যোগ অর্থ বিদ্যালয় বিদ্যাযোগালয় শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা গঙ্গার্মী গঙ্গাযোগ উর্মি মহর্ষি মহাযোগ ঋষি তৃষ্ণার্থ তৃষ্ণাযোগ ঋত মহেশ্বর্য মহাযোগ ঐশ্বর্য বনস্পতি বনযোগ বনৌষধি বনযোগ ঔষধি অতীত অতিযোগ ঈদ অতীশ সতীশ সতীযোগ ঈশ ইত্যাদি ইতিযোগ আদি প্রতুষ প্রতিযোগ উষ নদীম্ব নদীযোগ অম্বু মরুদ্যান মরুযোগ উদ্যান ঊর্ধ্ব ভূযোগ ঊর্ধ্ব তনু তনুযোগ দীর্ঘই পাবক পৌযোগ অক ভাবুক ভৌযোগ অক উক গবাক্ষ গোযোগ অক্ষ পৌর প্রযোগ উর মার্তণ্ড মাত্রযোগ অণ্ড দিগন্ত দিক হসন্তযোগ অন্ত তদবধি তজ্যোগ অবধি পরিচ্ছদ পরিযোগ ছদ বিপর্যয় বিপদযোগ জয় সজ্জন সৎযোগ জন কুজ্ঝটিকা কুজ্যোগ ঝটিকা উচ্ছ্বাস উদ্যোগ শ্বাস উদ্দিন উদ্যোগ দিন উদ্ধার উদ্যোগ হার উল্লাস উদ্যোগ লাস ষড়যন্ত্র ষট হসন্তযোগ যন্ত্র তদ্রূপ তৎ হসন্ত তজ্যোগ রূপ দিক নির্ণয় দিক হসন্তযোগ নির্ণয় সন্তাপ সম হসন্তযোগ তাপ অহংকার অহম হসন্তযোগ কার সংসার সম হসন্তযোগ সার যাস্তা যাস হসন্তযোগ না খুদ পিপাসা খুদ হসন্তযোগ পিপাসা ষষ্ঠ শশ হসন্তযোগ থ সংস্কার সম হসন্তযোগ কার পরিষ্কার পরিযোগ কার গোষ্পদ গোযোগ পদ তদবধি তদ তদ বিসর্গযোগ অধিক মনোরম মন বিসর্গযোগ রম অন্তর্ধান অন্ত বিসর্গযোগ ধান আশীর্বাদ আশি বিসর্গযোগ বাদ নিশ্চয় নি বিসর্গযোগ জয় নমস্কার নম বিসর্গযোগ কার শিরোপীড়া শির বিসর্গযোগ পীড়া প্রাতকাল প্রাত বিসর্গযোগ কাল দুস্থ দু বিসর্গযোগ শয়থ অহর্ণে সহ বিসর্গযোগ নিশ সমাস দোয়াত কলম দোয়াত ও কলম দ্বন্দ্ব সমাস ভালো মন্দ দ্বন্দ্ব সমাস হাতে কলমে হাতেও কলমে দ্বন্দ্ব সমাস নীল পদ্ম নীল যে পদ্ম কর্মদ্বারয় সমাস যশ সাহেব যিনি যশ তিনি সাহেব কর্মদ্বারয় সমাস মহানবী মহান যে নবী কর্মদ্বারয় সমাস আলু সিদ্ধ সিদ্ধ যে আলু কর্মদ্বারয় সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপল্লবী কর্মদ্বারয় সমাস উপমান তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র উপমান কর্মদ্বারয় সমাস সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মদ্বারয় সমাস মন মাঝি মন রূপ মাঝি রূপক কর্মদ্বারয় সমাস বিপদাপন্ন বিপদকে আপন্ন তৎপুরুষ সমাস দুঃখপ্রাপ্ত দুঃখকে প্রাপ্ত দ্বিতীয়া তৎপুরুষ সমাস চিরসুখ চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস শ্রম লব্ধ শ্রম দ্বারা লব্ধ তৃতীয়া তৎপুরুষ সমাস পাঁচ কম পাঁচ দ্বারা কম তৃতীয়া তৎপুরুষ সমাস আরাম কেদারা আরামের জন্য কেদারা চতুর্থ তৎপুরুষ সমাস খাঁচা ছাড়া খাঁচা থেকে ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস পরাণ প্রিয় পরাণের চেয়ে প্রিয় পঞ্চমী তৎপুরুষ সমাস চা বাগান চায়ের বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস সহোদর প্রতিম সহোদরের প্রতিম ষষ্ঠী তৎপুরুষ সমাস অর্ধপদ পথের অর্ধ ষষ্ঠী তৎপুরুষ সমাস ভ্রাতুষ্পুত্র ভ্রাতার পুত্র ষষ্ঠী অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস দিবানিদ্রা দিবাই নিদ্রা সপ্তমী তৎপুরুষ সমাস
অনাচার, ন আচার, নয়ও তৎপুরুষ সমাস। জলদ, জল দেয় যে, উপ তৎপুরুষ সমাস। গায়ে পড়া, অলুক তৎপুরুষ সমাস। ধীর বুদ্ধি যার, বহুব্রীহি সমাস। সহোদর, সহ উদয় যার, বহুব্রীহি সমাস। বিপত্নিক, বিয়ে হয়েছে পত্নী যার, বহুব্রীহি সমাস। সহকর্মী, সমান কর্মী যে, বহুব্রীহি সমাস। খোশ মেজাজ যার, বহুব্রীহি সমাস। কথা সর্বোচ্চ যার, ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিকরণ বহুব্রীহি সমাস। আশিতে বেশ যার, বহুব্রীহি সমাস। দোকান কাটা যার, বহুব্রীহি সমাস। কানে যে কথা, ব্যতিহার বহুব্রীহি সমাস। নির্ভুল, নাই ভুল যার বা নিভুল যার, নয়ও বহুব্রীহি সমাস। বিড়াল চোখী, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, মধ্যপদলোভী বহুব্রীহি সমাস। ঘরমুখ, ঘরের দিকে মুখ যার, বহুব্রীহি সমাস। মাথায় পাগড়ি যার, অলুক বহুব্রীহি। চৌচাল যে ঘরে, সংখ্যাবাচক বহুব্রীহি। দ্বীপ, দুই দিকে অপযার, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। অন্তরীপ, অন্তর্গত অপযার, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। জীবনমিত্র, জীবিত থেকেও যে মৃত, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। ত্রিকালের সমাহার, দ্বিগু সমাস। আজানুলম্বিত, জানু পর্যন্ত লম্বিত, অব্যয়ীভাব সমাস। মরণ পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। উপকূল, কূলের সমীপে, অব্যয়ীভাব সমাস। অনুক্ষণ, ক্ষণ, অব্যয়ীভাব সমাস। নির্ভাবনা, ভাবনার অভাব, অব্যয়ীভাব সমাস। নিরুৎসাহ, উৎসাহের অভাব, অব্যয়ীভাব সমাস। আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। উপগ্রহ, গ্রহের তুল্য, অব্যয়ীভাব সমাস। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, অব্যয়ীভাব সমাস। প্রতিকূল, বিরুদ্ধকূল, অব্যয়ীভাব সমাস। অনুধাবন, পশ্চাৎধাবন, অব্যয়ীভাব সমাস। আনত, ঈষৎনত, অব্যয়ীভাব সমাস। পরোক্ষ, অক্ষির অগোচরে, অব্যয়ীভাব সমাস। পরিভ্রমণ, পুরী যে ভ্রমণ, প্রাদি সমাস। প্রভাত, যে ভাত, প্রাদি সমাস। প্রগতি, যে গতি, প্রাদি সমাস। গ্রামান্তর, অন্য গ্রাম, নিত্য সমাস। দর্শন মাত্র, কেবল দর্শন, নিত্য সমাস। গৃহান্তর, অন্য গৃহ। আমরা, তুমি, আমিও, সে, নিত্য সমাস। কালসাপ, কালতুল্য সাপ, নিত্য সমাস। 92, 2 এবং 90, নিত্য সমাস। কারক, হামিদ বই পড়ে। কর্তৃকারকের শূন্য বিভক্তি। বশিরকে যেতে হবে, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, কর্তৃকারকের তৃতীয় বিভক্তি। আমার যাওয়া হয়নি, কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। গায়ে মানে না, আপনি বরল, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাক, কর্মকারকের শূন্য বিভক্তি। তাকে বল, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আমার তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। তোমার দেখা পেলাম না, কর্মকারকের ষষ্ঠী বিভক্তি। জিজ্ঞাসিবে জনে জনে, কর্মকারকের সপ্তমী বিভক্তি। ছাত্ররা বল খেলে, করণকারকের শূন্য বিভক্তি। লাঙল দ্বারা জমি চাষ হয়, করণকারকের তৃতীয় বিভক্তি। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, করণকারকের তৃতীয় বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, করণকারকের সপ্তমী বিভক্তি। এত শর্তটা এত যে ব্যথা, করণকারকের সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, করণকারকের সপ্তমী বিভক্তি। ভিখারিকে ভিক্ষা দাও, সম্পদানের চতুর্থ বিভক্তি। সৎপাত্রে কন্যাদান, সম্প্রদানের সপ্তমী বিভক্তি। সমিতিতে চাঁদা দাও, সম্প্রদানের সপ্তমী বিভক্তি। অন্ধজনের দেওর আলো, সম্প্রদানের সপ্তমী বিভক্তি। বেলা যে চলে পড়ে এলো, জলকে চল, নিমিত্তার্থে চতুর্থী। নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি। বোটা আগলা ফল গাছে থাকে না, অধিক অপাদান কারকের শূন্য বিভক্তি। বাবাকে বড্ড ভয় পায়, অপাদান কারকের দ্বিতীয় বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, অপাদান কারকের ষষ্ঠী বিভক্তি। বিপদে মোরে করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা, অপাদান কারকের সপ্তমী বিভক্তি। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।
আমি ঢাকা যাব, বাবা বাড়ি নাই, অধিকরণ কারকের শূন্য বিভক্তি, খিলিপান এর ভেতরে ওষুধ দিয়ে খাবে, খিলিপান দিয়ে অধিকরণ কারকের তৃতীয় বিভক্তি, বাড়ি থেকে নদী দেখা যায়, অধিকরণ কারকের পঞ্চম বিভক্তি, এ বাড়িতে কেউ নেই, অধিকরণ কারকের সপ্তম বিভক্তি, ঘরের মধ্যে কে রে, তোমার আসন পাতিব হাটের মাঝে। বাক্য সংক্ষেপণ। অকালপক্ষ হয়েছে যা, অকালপক্ষ অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যাখ্য, অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ, অহংকার নেই যার, নিরঅহংকার, অনেকের মধ্যে একজন, অন্যতম, অনুতে জন্মেছে যে, অনুষ, আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যান্ত বা আদ্যপ্রান্ত, আকাশে বেড়ায় যে, আকাশচারী, আচারে নিষ্ঠ আছে যার, আচারনিষ্ঠ, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা, আত্মকেন্দ্রিক, আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত মন্য, ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা, ইন্দ্রিয়কে জয় করেছে যে, জিতেন্দ্রিয়, উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ, উপকারীর উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, একই মাথার উত্তরে যার যে সহোদর, এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য, চক্ষুর সম্মুখে সংগঠিত, চাক্ষুষ, জীবিত থেকে যে মৃত, জীবন ও মৃত, তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শে, দিনে যে একবার আহার করে একাহারে, নষ্ট হওয়ায় স্বভাব যার, নশ্বর, নদী মেঘলা যে দেশের, নদী মেঘলা, নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক বিদেশে থাকে যে প্রবাসী, মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু, যা দমন করা যায় না অদম্য, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়, যা নিবারণ করা যায় না দুর্নিবার, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে পতুত্বপন্নমতি, যার সর্বোচ্চ হারিয়ে গেছে সর্বহারা, যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয়, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ, যা বারবার দুলছে দোদুল্যমান, যা দীপ্তি পাচ্ছে দিদীপ্যমান, যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্য সাধারণ, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা জলে চরে জলচর, যা জলে ও স্থলচরে উভচর, যা বলা হয়নি অনুক্ত, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যার মর্মস্পর্শ করে মর্মস্পর্শী, যা বলার যোগ্য নয় অকথ্য, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যার বংশ পরিচয় স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল, যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা, যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল, যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ, যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত, যা আঘাত পায়নি অনাহত, যা উদিত হচ্ছে উদীয়মান, যার অন্য উপায় নেই অনন্য পায়, যার কোনো উপায় নাই নিরুপায়, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, যে নারী নিজের বর বরণ করে নেয় স্বয়ংবরা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা, যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী, যে পুরুষ বিয়ে করেছে কিতদার, যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদিত, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল, যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বংসহা, যে নারী নিজের জীবনের একমাত্র সন্তান প্রসব করে কাকবন্ধা, যে রব শুনে এসেছে রবাহুত, লাভ করার ইচ্ছা লিপ্সা, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন হনন করার ইচ্ছা জিঘাংসা,
বাগধারা, অকাল কুসুমাণ্ড, অপদার্থ, অক্কা পাওয়া, মারা যাওয়া, অগস্ত্য যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান, অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি, অর্ধচন্দ্র, গলা ধাক্কা, অন্ধের ষষ্ঠী, একমাত্র অবলম্বন, অগ্নিশর্মা, নিরতিশয় ক্ষুদ্র, অন্ধকারে ঢিলমারা, আন্তাজে কাজ করা, অনুরোধে ঢেকে গেলা, অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন, অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য বিদ্যার অহংকার, অনধিকার চর্চা, সীমার বাইরে পদক্ষেপ, অরণ্যের রোধন, নিষ্ফল আবেদন, ঐনুকূল সম্বন্ধ, ভীষণ শত্রুতা, অন্ধকার দেখা, দিশেহারা হয়ে পড়া, অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, আকাশ পাতাল, প্রচুর ব্যবধান, আক্কেল সালামি, নির্বুদ্ধিতার দণ্ড, আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক, আকাশের চাঁদ হাতে পাওয়া, দুর্লভ বস্তুর প্রাপ্তি, আদায় কাজ করা, শত্রুতা, আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা, আক্কেল গুরুম, হতবুদ্ধি, আমরা কাঠের দেখি, অপদার্থ, আকাশ ভেঙে পড়া, ভীষণ বিপদে পড়া, আমতা আমতা করা, ইতস্ততা করা, আট কপালে, হতভাগ্য, 18 মাসের বছর, দীর্ঘসূত্রিতা, আলারের ঘরে দুলাল, অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র, আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ের গল্প, আজগুবি গল্প, ইঁদুর কপালে, নিতান্ত মধ্যভাগ্য, ইসরে পাকা, অকাল পক্ষ, ইতর বিশেষ পার্থক্য, উত্তম মধ্যম, প্রহার বা পিটুনি, উড়ন চণ্ডী, অমিত ব্যয়, উভয় সংকট, শাকের করাত, উলবনে মুক্ত ছড়ানো, অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, উরু চিঠি, বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা, অনধিকারীর অধিকার, এক খুঁড়ে মাথা মুড়ানো, একই স্বভাবের, এক চোখা পক্ষপাতিত্ব, এক মাকে শীত যায় না, বিপদ একবারই আসে না, এলোপাথারি বিশৃঙ্খলা, এসপার মীমাংসা, একাদশে বৃহস্পতি, সৌভাগ্য, এলাই কাণ্ড, বিরাট আয়োজন, কলুর বলত, একটানা খাটুনি, কথার কথা, গুরুত্বহীন কথা, কপাল ফেরা, সৌভাগ্য লাভ, কত ধানে কত চাল, হিসাব করে চলা, কড়াই গন্ডায়, সম্পূর্ণ বা পুরোপুরি, কান খাড়া করা, মনোযোগী হওয়া, কাঁচা পয়সা, নগদ উপার্জন, কাঁঠালের আমসত্ত্ব, অসম্ভব বস্তু, গোপমুণ্ডুক, ঘর কোনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, কেতাদুরস্ত, পরিপাটি, কাঠের পুতুল, নির্জীব ও আশার, কথার চিরা ভেজা, ফাঁকা বলিতে কার্য সাধন, কান পাতলা, সহজেই বিশ্বাস প্রবণ, কাঁচা ঢিলা, অসাবধান, কুলখাটের আগুন, তীব্র জ্বালা, কেঁচু খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, কেউ কেটা, সামান্য, কেঁচো গণ্ডুস, পুনরায় আরম্ভ, কই মাছের প্রাণ, যা সহজে মরে না, খায়ের খা, চাটুকার, খণ্ডফলয়, তুমুল কাণ্ড, গণ্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ, গদায় লস্করি চাল, অতি ধীরগতি বা আলসেমি, গণেশ উল্টানো, উঠে যাওয়া বা ফেল মারা, গলগ্রহ, পরের বোঝা স্বরূপ থাকা, গোয়ায় গোবিন্দ, নির্বোধ অথচ হঠকারী, গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া বা অধ্যপাতে যাওয়া, গোবর গণেশ, মূর্খ, গাছে তুলে মই কারা, আশা দিয়ে আশা ভঙ্গ করা, গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা, গোপ খেজুরে, নিতান্ত অলস, গোড়ায় গলত, শুরুতেই ভুল, ঘুরে বালে, আশায় নৈরাশ্য, ঘর ভাঙা, সংসার বিনষ্ট করা, ঘাটে মরা, অতি বৃদ্ধ, ঘোড়ার রোগ, সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য, চিনির বলদ, ভারবাহী তবে ফল লাভের অংশীদারি নয়, চোখের বালি, চক্ষুশূল, চোখের পর্দা, লজ্জা, নকরা ছকরা, সস্তাধর, সাপোষা, অত্যন্ত গরিব, চিনিবিনি খেলা, নষ্ট করা, ছেলের হাতের মোয়া, সহজলভ্য পশু, জগা খিচুড়ি, পাকানো, গোলমাল বাঁধানো, জিলাপির প্যাঁচ, কুটিলতা, চোখ বুঝে কোপ মারা, অত সুযোগ মতো কাজ করা, টনক নড়া, চৈতন্যদয় হওয়া বা বুঝে ওঠা, ঠাট বজায় রাখা, অভাব চাপা রাখা, ঠোঁট কাটা, অত বেহা, ডুমুরের ফুল, অমাবস্যার চাঁদ, ডাক ডাক গুড় গুড়, গোপন রাখার চেষ্টা, ঢাকের কাঠি, মশায়, তালকানা, বেতাল হওয়া, তাসের কর, ক্ষণস্থায়ী বস্তু, তামার বিষ, অর্থের কুপ্রভাব, থবনে যাওয়া, স্তম্ভিত হওয়া, দহরম মহরম, ঘনিষ্ঠ সম্পর্ক, দুমুখ সাপ, দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী, দুধে মাছি, সুসময়ের বন্ধু, ধরাকে সরাজ্ঞান করা, সকলকে তুচ্ছ ভাবা, ধরি মাছ, নাছুই প্রাণী, কৌচলায় কার্যোদ্ধার, নুনির পুতুল, শ্রম বিমুখ, নেই আঁকড়ায় একঘুয়ে, পটল তোলা, অক্কা পাওয়া, পালের গোদা, দলপতি, পুকুর চুরি, বড় রকমের চুরি, ফফর দালালি, অতিরিক্ত চালবাজি, ফোড়ন কাটা, টিপ্পনি কাটা, বক ধার্মিক, বিড়াল
বিড়াল তপস্বী, ভণ্ড সাধু, বর্ণচোরা, কপট ব্যক্তি, বালির ভাত, অস্থায়ী বস্তু, বা হাতের ব্যাপার, ঘুষ গ্রহণ। বাঘের দুধ বা চোখ, দুঃসাধ্য বস্তু, বুদ্ধির ঢেকি, নিরেট মূর্খ, ব্যাঙের আদুলি, সামান্য সম্পদ, ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা, ভরাডুবি, সর্বনাশ, ভূতের বেগার, অযথা শ্রম, বিজে বিড়াল, কপটচারী, ভূষণ্ডী কাক, দীর্ঘজীবী, মগের মূল্য, করাযোগ দেশ, মণিকাঞ্চন যোগ, উপযুক্ত, মিলন, মন্নামতি, অস্থির মানব মন, মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনাবোধ, মিষ্টির ছুরি, মুখে মধু, অন্তরে বিষ, যক্ষের দন, কিপনের করি, রাঘব বোয়াল, সর্বগ্রাসী, ক্ষমতাসীন ব্যক্তি, রাবণের চিতা, চির অশান্তি, রাজভারী, গম্ভীর প্রকৃতিক, রুই কাতলা, নেতৃস্থানীয় ব্যক্তি, লেফাফা দুরুস্ত, বাইরে ঠাট বজায় রাখিয়ে চলেন যিনি, শাকের করাত, উভয় সংকট, সাপের বর, অনিষ্টে ইষ্টলাভ, সোনায় সোহাগা, মণিকাঞ্চন যোগ, সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, হাটে হাড়ি ভাঙা, গোপন কথা প্রকাশ করা, হাত টান, চুরির অভ্যাস, হার হাবাতে হতভাগ্য, হালে পানি পাওয়া, সুবিধা পাওয়া। সমার্থক শব্দ, অন্ধকার, আধার, তমসা, আকাশ, অম্বর, গগন, আগুন, অগ্নি, অনল, ঈশ্বর, আল্লাহ, খোদা, কান, কর্ণ, শ্রবণ, চুল, অলোক, কুন্তল, চোখ, অক্ষি, চক্ষু, জল, অম্বু, জীবন, তীর, কুল, তট, দিন, দিবস, দিবা, দেবতা, অমর, দেব, দেহ, গার্তগা, ধন, অর্থবিত্ত, পৃথিবী, অবনী, ধরা, পর্বত, অচল, অদ্রি, পিতা, আব্বা, জনক, পুত্র, ছেলে, তনয়, মাতা, গর্ভধারিণী, প্রসূতি, কোকিল, পরভৃত্ত, পিক, গরু, গো, গাভী, চাঁদ, চন্দ্র, নিশাকর, রাজা, নৃপতি, নরপতি, সূর্য, আদিত্য, তপন, স্বর্গ, দেবলোক, ধ্রুলোক, নদী, তটিনী, স্রোতস্বতী, নারী, অবলা, কামিনী, মৃত্যু, ইন্তেকাল, ইহলীলা, সংবরণ, সাপ, ওহি, আসিবে, সমুদ্র, অর্ণব, জলধি, হাতি, কর, বাহু। বিপরীতার্থ শব্দ, কাচ, অকাচ, উপচয়, অপচয়, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ, কেজ, অকেজ, জ্ঞানী, অজ্ঞান, স্থাবর, অস্থাবর, আবশ্যক, অনাবশ্যক, সঞ্চয়, ব্যয়, লায়েক, নালায়েক, বিরত, নিরত, সচেষ্ট, নিশ্চেষ্ট, সরস, নিরস, আকর্ষণ, বিকর্ষণ, সুশ্রী, বিশ্রী, অনুকূল, প্রতিকূল, আকুঞ্চ, প্রসারণ, আবির্ভাব, তিরোভাব, অনুরক্ত, বিরক্ত, অনুরাগ, বিরাগ, উন্নতি, অবনতি, ঊর্ধ্ব, অর্ধ, ঘাতক, মহাজন, গৃহী, সন্ন্যাসী, ভোতা, দাঁড়ালো, ইদানিং, তদানীং, দাতা, গ্রহীতা, নিদ্রিত, জাগ্রত, বর্ধমান, ক্ষীয়মান, ভীরু, নির্ভীক, শীঘ্র, বিলম্ব, সক্রিয়, পরক্রিয়, জাগরিত, নিদ্রিত। বাংলা সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রা, বৃত্ত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা 51টি। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মহা মধ্যযুগের প্রথম কবি কে ছিল? বরুচণ্ডী দাস। মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু ধর্ম বিষয়ক আখ্যান। চণ্ডমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটি কার রচনা? ভারতচন্দ্র রায় গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? ঈশ্বরী পাটনির। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতাকে? আলাওল। নসিরানামা কাব্যগ্রন্থ কার রচনা? কবি মর্দন। মধুমালতী কাব্যগ্রন্থের কবিকে? সৈয়দ হামজা। রামায়ণের রচয়িতাকে? বাল্মীকি। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম বা প্রথম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর।
হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারা প্রচলন আছে? প্রণয়োপাখ্যান। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? শেখ চাঁদ। কোন কবি বাঙালি না হয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পথ রচনা করেন? ব্রজবুলি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আব্দুল লতিফ। বর্তমানে সুরকার আলতাফ মাহমুদ। কবর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। আমি বিজয় দেখেছি গ্রন্থির রচয়িতা কে? এম আর আখতার মুকুল। ৭১-এর দিনগুলি গ্রন্থটির রচয়িতা কে? জাহানারা ইমাম। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেজর জেনারেল সুখওয়ান্তি সিং। ফেরারি ডায়েরি কোন পটভূমির রচিত? মুক্তিযুদ্ধ। হাঙ্গর নদীর গেনেট এই রচনাটির রচয়িতা কে? গ্রন্থের রচয়িতা কে? সেলিনা হোসেন। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। নদের চাঁদ কোন পালাগানের চরিত্র? মহুয়া। দৃষ্টিপাত লেখক যাযাবরের আসল নাম কি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। আধুনিক নাগরিক কবি কাকে বলা হয়? সমর সেনকে। বাংলা সাহিত্যের ভোরের পাখি নামে পরিচিত কে? বিহারীলাল চক্রবর্তী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদনা কে করেন? কাজী নজরুল ইসলাম। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদকের নাম কি? মোহাম্মদ আকরাম খাঁ। সবুজপত্র পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1914। গীতাঞ্জলি কাব্যের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা গ্রন্থটির রচয়িতা কে? এটি কোন ধরনের গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি উপন্যাস। যে আমারে দেখিবারে প্রায় অসীম ক্ষমতার, ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? 1913। রবীন্দ্রনাথের পুনশ্চয় কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। মরুভাস্কর কার রচনা? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনের কবিতার জন্য। ধূমকেতু পত্রিকাটি কে সম্পাদন করেন? কাজী নজরুল ইসলাম। কবর কবিতাটির রচয়িতা কে? জসিমউদ্দিন। সজনবাদিয়া ঘাট কাব্যগ্রন্থের কার লেখা? জসিমউদ্দিন। বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত কে? জসিমউদ্দিন। আনন্দ মঠ উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘনাদ বধ মহাকাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। সনেটের কয়টি লাইন থাকে? 14টি। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। মাল্যবান উপন্যাসের রচয়িতা কে? জীবনানন্দ দাশ। অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ করে কবে? 1820 সালে। বেতাল পঞ্চবংশীয় কার রচিত গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে? বর্ণপরিচয়। অবরোধবাসিনী উপন্যাসের লেখক কে?
রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ কার লেখা? রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম সাল কত? 1880। মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া। গাজী মিয়ার বস্তনী কি ধরনের রচনা? আত্মজীবনী। এলিটিং বিলিটিং কার লেখা বই? শামসুর রাহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির কবিকে? শামসুর রাহমান। স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতাকে? শামসুর রাহমান। আজ রবিবার নাটকটি কে লিখেছেন? হুমায়ুন আহমেদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। পাখি সব করে রব রাত্রি পোহাইল মদনমোহন তর্কালঙ্কার। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত সুভাষ মুখোপাধ্যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গীতিকার হচ্ছে আব্দুল গাফফার, সুরকার হলো আব্দুল লতিফ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার, সুরকার হচ্ছে আব্দুল লতিফ। চিলেকোঠার সেপাই উপন্যাসটি হলো আখতারুজ্জামান ইলিয়াস। রাইফেল রুটি আওরাত উপন্যাসটি হলো আনোয়ার পাশা। মধুমালা গীতিনাট্য কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম। ৭১-এর দিনগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ জাহানারা ইমাম। মতিচূড়া প্রবন্ধ গ্রন্থ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বিষাদ সিন্ধু উপন্যাস মীর মশাররফ হোসেন। গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থ শামসুর রাহমান। ওদের জানিয়ে দাও উপন্যাস শাহরিয়ার কবির। লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ। আমার ছেলেবেলা উপন্যাস আত্মজীবনীমূলক হুমায়ুন আহমেদ। জোছনা ও জননীর গল্প মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হুমায়ুন আহমেদ। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্যচিত্র? জহির রায়হান। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। কেরি সাহেবের মুন্সি কার লেখা? প্রমথনাথ বিশি। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? সৈয়দ মুজতবা আলী। চৌচির উপন্যাসের রচয়িতাকে? আবুল ফজল। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি হলো আলাউদ্দিন আল আজাদ। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এটি কার রচনা? আব্দুল হাকিম। সংসপ্তক উপন্যাসটি কার লেখা? শহীদুল্লাহ কায়সার। সাজের মায়া গ্রন্থটির রচয়িতাকে? বেগম সুফিয়া কামাল। ইসলামিক রেনেসাঁর কবি কাকে বলা হয়? ফররুখ আহমদকে। জহির রায়হানের আলোক ফাল্গুন উপন্যাসটির পটভূমি কার? 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুঘর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ। সতীদাহ প্রথা রহিতকরণের কোন সমাজ সংস্কারকের ভূমিকা পালন উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়। সাহিত্যের রস কত প্রকার? 9 প্রকার।